হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে ত্রিপুরা রাজ্যের টেট 1 ও টেট 2 চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে, যারা আমাদের সমাজের মেরুদণ্ড, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষক, সবাদের মাঝে একটাই বর্তমান কুইরি বিরাজ করছে যে ত্রিপুরা টেট নোটিফিকেশনটা কবে আসবে এবং সিটের যে প্রথম বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, সেই ফর্ম ফিল আপটা আমি করবো কিনা, সিটেটের মানে আমার লাভ কী হবে বা লস কী হবে, আমি যদি ফাইনাল ইয়ারে থাকি বিএড বা ডিএলএড আমি কি ফর্ম ফিল আপ করবো কিনা, সব ধরনের কুইরি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আরও কিছু কুইরি যেটা আছে তোমাদের কোয়ালিফিকেশন নিয়ে, এনসিটি নোট গাইডলাইন্স নিয়ে, যে ডিএলএড থাকলে টেট 2 দেওয়া যাবে না, অনেক মাঝে একটা কুইরি থাকে ডিএলএড থাকলে টেট 2 দেওয়া যাবে না, ডিএলএড থাকলে গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজে মার্কসের কোনো ম্যান্ডেটরি নয়, বিএড থাকলেও হবে না, 4 ইয়ার ইন্টিগ্রেটেড বিএড লাগবে বা এর সাথে বিএড লাগবে, 50% মার্কস লাগবে, মানে অনেকগুলো ক্রাইটেরিয়া বা অনেকগুলো কনফিউশন বিরাজ করছে। সবগুলি উত্তর দেওয়ার চেষ্টা করবো, একদম লাইভ তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো, একদম জেনুইন ইনফরমেশন তোমাদের দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমরা জানতে পারো, কোনো কনফিউশন তোমাদের মাঝখানে যাতে আর বিরাজ না করে। সবচেয়ে প্রথম আমরা সিটেট কিন্তু ত্রিপুরার টেট আর সিটেটের যে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া দুইটা সেম, এবং সিটেট কিন্তু এনসিটি গাইডলাইন্স ফলো করে, তাই সিটেটের যে কোয়ালিফিকেশন, সিটেটের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশনটা সেটা কিন্তু ত্রিপুরা টেটের ক্ষেত্রেও সেম হবে এবং এনসিটির ক্ষেত্রে সেম বা সুপ্রিম কোর্টের গাইডলাইন্স সেম। মনে রাখবে সিটেটের যে মানে কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে, তাহলে আমরা সিটেটের কোয়ালিফিকেশনটা দেখি, কারণ সিটেটের কোয়ালিফিকেশন তো এনসিটির কোয়ালিফিকেশনটা সেম হবে। এনসিটিতে যেহেতু নতুন কোনো নোটিফিকেশন আসেনি, তাহলে সিটেটের কোয়ালিফিকেশনটা আমাকে ফাইনাল ধরে নিতে হবে। অন্য কোনো নোটিফিকেশন বা সিগনেচার কোনো ছাড়া কোনো ডকুমেন্টে আমরা বিশ্বাস করা একদমই উচিত নয়। তাহলে সিটেটের যখন তোমরা ফর্ম ফিল আপ করতে যাবে, তখন তোমরাও এই যে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া সেটা তোমরা বুঝে যাবে। সবচেয়ে প্রথমে তোমার সিনিয়র সেকেন্ডারি পাস আউট হতে হবে বলা আছে, সাথে 50% মার্কস বা সিনিয়র সেকেন্ডারি পাস আউট বা 45% মার্কস 2 নম্বরে। 3 নম্বরে আছে 50% মার্কস থাকতে হবে বা পাসিং, তুমি ফাইনাল ইয়ার পাস বা ফাইনাল ইয়ারে আছো এরকম হলেও চলবে, বা 4 ইয়ার ইন্টিগ্রেটেড কোর্স পাস আউট করে আছো তাহলেও চলবে, বা 2 ইয়ার ডিপ্লোমা এডুকেশন যে স্পেশাল এডুকেশন কোর্সটা সেটা করে আছো তাহলেও চলবে। কারণ টেট 1-এর ক্ষেত্রে কোনো জায়গায় বলা হয়নি গ্র্যাজুয়েশন থাকলে টেট 1 দিতে পারবে, গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকলে টেট 1 দিতে পারবে, এরকম কোনো জায়গায় কিন্তু বলা হয়নি। গ্র্যাজুয়েশন থাকো, মাস্টার ডিগ্রি থাকো, যা খুশি তা থাকো, 12-এ 50% মার্কস কিন্তু ম্যান্ডেটারি, এসসিএসটি ক্ষেত্রে 5% ইলেকশন, এটা কিন্তু টেট 1-এর ক্ষেত্রে ম্যান্ডেটারি 12-এ 50% মার্কস প্লাস ডিএলএড ম্যান্ডেটারি, সাথে তুমি হায়ার কোয়ালিফিকেশন থাকতেই পারে, কিন্তু 12-এর মার্কসটাই তোমাকে এখানে মানে গ্র্যান্ড করা হবে, সেটা মনে রাখবে। 2 নম্বরে যেটা চাওয়া হয়েছে, টেট 2-র ক্ষেত্রে আমরা অনেকটা কোয়ালিফিকেশনে আমাদের মানে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। টেট 2-র ক্ষেত্রে সবচেয়ে প্রথম যে কোয়ালিফিকেশনটা বলা হয়েছে, গ্র্যাজুয়েশন পাস আউট থাকতে হবে, সাথে 2 ইয়ার ডিপ্লোমা থাকতে হবে। এখানে কিন্তু গ্র্যাজুয়েশনের কোনো পার্সেন্টেজ ও মার্কসের কথা বলা হয়নি, গ্র্যাজুয়েশন নর্মাল বিএ বিএসসি বিকম পাস আউট হলেই চলবে, সাথে 2 ইয়ার্স ডিপ্লোমা থাকতে হবে, তাহলে তুমি টেট 2 দিতে পারবে, গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজ ও মার্কস লাগবে না। কিন্তু যাদের বিএড আছে তারা কিন্তু গ্র্যাজুয়েশন 50% মার্কস, এসসিএসটির ক্ষেত্রে 5% রিল্যাক্সেশন দেওয়া হবে। মানে বিএড থাকলে টেট 2-র ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে 50% বা 45% মার্কস লাগবে, ডিএলএড থাকলে গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজ মার্কস লাগবে না, অথবা 4 ইয়ার ইন্টিগ্রেটেড ডিগ্রি থাকতে হবে। গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি দুইটাতে যে কোনো একটাতে 50% মার্কস থাকলে কিন্তু তোমরা দিতে পারবে। এটা হলো টেট 2-র ক্ষেত্রে কিন্তু কিছুই চেঞ্জ করা হয়নি। ত্রিপুরা টেটের যে আগে নোটিফিকেশনগুলো দেখবে বা এনসিটির যে প্রিভিয়াস নোটিফিকেশনগুলো দেখবে, এনসিটির ওয়েবসাইটে তো বর্তমান সময় কোনো নোটিফিকেশন নেই, তাই আমাদের সিটেটের যে নোটিফিকেশনটা বেরিয়েছে, সেখানে যে কোয়ালিফিকেশনটা বেরিয়েছে সেটাই হবে ম্যান্ডেটরি, সেটাই হবে মেইন। কারণ সিটেট পুরা অল ইন্ডিয়া লেভেল এক্সামটা হয়, এবং সিটেটের যে কোয়ালিফিকেশনটা তারা প্রোভাইড করে, সেটা কিন্তু এনসিটি নিয়ম মেনে প্রোভাইড করে। তাই তোমরা এই কোয়ালিফিকেশনটারে তোমরা মেন রাখবে, অন্য কোনো নিউজ বা অন্য কোনো সিগনেচার ছাড়া ডকুমেন্টে তোমরা বিশ্বাস করবে না। মনে রাখবে যে সিটেটে ফর্ম ফিল আপ যখন করতে যাবে, যখন তুমি কোন পেপারটা এক্সাম দিতে যাবে, তোমার কোয়ালিফিকেশনটা কী দিতে যাবে, তখন কিন্তু এই পেজটা অটোমেটিক চলে আসবে, যেখানে কিন্তু তোমার কোয়ালিফিকেশনটা সিলেক্ট করতে হবে। যদি তুমি টেট 1 দিতে চাও, এখানে কিন্তু কোনো জায়গায় উল্লেখ নেই গ্র্যাজুয়েশনে 50% মার্কস প্লাস ডিএলএড থাকলে টেট 1 দিতে হবে, কোনো জায়গাতে উল্লেখ নেই। বলা হয়েছে গ্র্যাজুয়েশন থাকো, মাস্টার ডিগ্রি থাকো, সেটা ম্যান্ডেটারি নয়। 12-এ 50% মার্কস বা 45% মার্কস সাথে ডিএলএড থাকলে দিতে পারবে। এখানে কিন্তু টেট 1-এর ক্ষেত্রে বিএড কিন্তু কোনো জায়গাতে উল্লেখ করে না, অর্থাৎ বিএড থাকলে টেট 1 দিতে পারবে না, এটাই মেন কথা। টেট 2-র ক্ষেত্রে অনেকের মানে কনফিউশন আছে, ডিএলএড থাকলে টেট 2 দিতে পারবে না, একদম ভুল কনফিউশন তোমরা। ডিএলএড থাকলে টেট 2 দিতে পারবে, গ্র্যাজুয়েশন থাকলেই চলবে। এর থেকে সবচেয়ে বেশি বেনিফিট যাদের ডিএলএড আছে, তার টেট 1-এর ক্ষেত্রে যেমন ফুললি বেনিফিট, টেট 2-র ক্ষেত্রেও যাদের ডিএলএড আছে তারা আরও বেশি বেনিফিট। কারণ টেট 2-র ক্ষেত্রে ডিএলএডে
গ্র্যাজুয়েশনে কোনো পার্সেন্টেজ তো মার্কসের ম্যান্ডেটরি নয়, গ্র্যাজুয়েশন পাস আউট সাথে ডিএলএড থাকলে টেট টু দিতে পারবে, কিন্তু বিএড যাদের আছে তারা গ্র্যাজুয়েশনে 50% মার্কস বা এসসি হলো 45% মার্কস, সাথে কিন্তু বিএড থাকতে হবে। অর্থাৎ যেসব ক্যান্ডিডেট বর্তমানে ডিএলএড পাস আউট আছো, তোমরা যদি 50% মার্কস থাকে সাথে ডিএলএড থাকে টেট ওয়ান দিতে পারবে। আর গ্র্যাজুয়েশনে পার্সেন্টেজ অফ মার্কসের কোনো ম্যান্ডেটরি নেই, 40% মার্কস পেয়ে পাস করলেও চলবে, সাথে ডিএলএড থাকলে তোমরা টেট টু দিতে পারবে। কিন্তু যারা বিএড ক্যান্ডিডেট তাদের জন্য লড়াইটা অনেকটা কঠিন হয়ে গেছে, কারণ ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রিতে 50% 45% মার্কস থাকতে হবে, সাথে বিএড থাকতে হবে, তাহলেই টেট টু দেওয়া যাবে। আবার বিএড থাকলে আবার টেট ওয়ান দেওয়া যাবে না। তাই মানে আজকালকার পরিস্থিতিতে শুধু যদি টেট ওয়ান টেট টু কথা চিন্তা করি, যাদের ডিএলএড আছে তারা বেনিফিটটা একটু বেশি, তারা সব দিকে একটু সুবিধা একটু বেশি পাবে। যদি আমরা এসটিজিটি এসটিপিজিটি চিন্তা করি তাহলে কিন্তু টেট মানে ডিএলএড যারা তারা কিন্তু সেই অপরচুনিটিটা পাচ্ছে না। অর্থাৎ ডিএলএড যারা আছে তারা টেট ওয়ান টেট টু দিতে পারবে, আর যারা বিএড আছে তারা টেট টু দিতে পারবে, এসটিজিটি দিতে পারবে, এসটিপিজিটি দিতে পারবে। সব কিছু যদি একসাথে করি অনেকটা সেমই। তাহলে তোমরা কুইরি বা তোমাদের যে কনফিউশন সেটা তোমরা বুঝতে পারছো। এই কনফিউশনটা দূর করতে হলে সিটেটে ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপ করলে তোমরা সেই কনফিউশনটা আরও দূর হয়ে যাবে। এবং সিটেটে ফর্ম ফিল আপ করার সময় তুমি যে কলেজ থেকে পাস আউট হয়েছো সেই কলেজ বা ইউনিভার্সিটির কিন্তু নামটা কিন্তু অলরেডি মানে সেখানে বুক করা থাকে। যখন তুমি অ্যাপ্লাই করতে যাবে তোমার কলেজ বা ইউনিভার্সিটির নাম কিন্তু অটোমেটিক চলে আসবে। তাহলে তোমার কলেজ বা ইউনিভার্সিটির ভ্যালিড এবং সার্টিফিকেটটা ভ্যালিড সেটাও তুমি এখানে জেনে নিলে। এবং সিটেটের যে কোয়ালিফিকেশন বা সিটেটের যে এক্সাম প্যাটার্ন সেটা কিন্তু ত্রিপুরা টেট এক্সাম প্যাটার্নের সাথে হুবহু মিলে, অর্থাৎ কোনো এক্সট্রা কোনো কারিকুলাম অ্যাক্টিভিটি নেই। তো তোমরা যদি সিটেট পরীক্ষা টেট পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ ত্রিপুরা টেটের জন্য, তোমরা সিটেটটার ফর্ম ফিল আপটা অবশ্যই করে নেবে, কারণ সেটা যখন ফর্ম ফিল আপটা করবে তাহলে তোমার একটা সাহস বাড়বে এবং তুমি পরীক্ষাটা অ্যাটেন্ড করলে তোমার একটা এক্সপিরিয়েন্স বাড়বে। পাস তো করবেই, পাস করলে তো খুবই ভালো। বাই চান্স যদি তোমরা বেশি প্রিপারেশন নাও থাকে, অ্যাটলিস্ট পরীক্ষাটায় বসো, পরীক্ষাটায় বসলে তোমরা বুঝতে পারবে টেটের কোশ্চেনগুলো কী হয়, কোশ্চেনের স্ট্রাকচারগুলো কী হয়, পরীক্ষাটার সময়ে কেমনে দেবে, মানে পাঞ্চুয়ালিটিটা বুঝতে পারবে, টাইম কনজিউমিংটা বুঝতে পারবে, সব কিছু বুঝতে পারবে। আর যারা ডিএলএড বা বিএড ফাইনাল ইয়ারে আছো তোমরা এই টেট পরীক্ষাটা দিতে পারবে। যখন সার্টিফিকেট তোমার ফাইনাল ইয়ার কমপ্লিট হবে তখনই তোমাকে সার্টিফিকেটটা দেওয়া হবে, এর আগে কিন্তু টেটের সার্টিফিকেটটা দেওয়া হবে না। এবং আমি বলবো যারা ডিএলএড বিএডে ভর্তি হয়েছে ফাইনাল ইয়ারে নাই, তারাও একবার হলো টেটের ফর্ম ফিল আপটা করে নাও, করলে তোমরা বুঝতে পারবে তোমরা মানে কীভাবে প্রিপারেশন নেয়, মানে অ্যাডভান্স প্রিপারেশন নেওয়া দরকার। তুমি কবে পাস করে বেরোবে, এরপরে প্রিপারেশন নিলে কম্পিটিশনটা হার্ড হয়ে যাবে। এর আগের থেকেই তোমার প্রিপারেশন নেওয়া দরকার। তুমি ডিএলএড বা বিএডে যখন ভর্তি হয়েছো মানে কি তুমি মাস্টারের চাকরির জন্য এই লাইনে এসেছো, মাস্টারের চাকরির জন্য এই লাইনে যেহেতু এসেছো, এই লাইনের বিভিন্ন যে ইন্টারভিউ বা বিভিন্ন পরীক্ষাগুলি তোমার আগে থেকে অ্যাটেন্ড করে অ্যাটলিস্ট বুঝতে পারবে তোমরা যে তোমরা মানে কতটুকু মানে টাইম লাগে, টাইম কনজিউম লাগে, প্র্যাকটিসটা কীভাবে করতে হয় এটা আইডিয়া আসবে। তাই আমি সাজেস্ট করবো সবাইকে সিটেটে ফর্ম ফিল আপটা করে নাও। আর টেটের নোটিফিকেশনটাও আমরা সবাই আশা করছি, আমরা প্রচণ্ড বিশ্বাসী গভর্নমেন্টের উপর। গভর্নমেন্ট আমাদের এই বছর আর আমাদের মানে দিকে আর তাকাবে, কনফার্ম তাকাবে, এবং এই বছর টেটের নোটিফিকেশন অবশ্যই আসবে। প্রিপারেশনটা খুব ভালোভাবে চালিয়ে যাও যাতে শেষ সময় কোনো তোমাদের লস না হয়ে যায়। ধন্যবাদ। কোনো কুইরি দেওয়া থাকলে অবশ্যই জানাবে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।